লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর তখন মহাদেব মহারুদ্রের রূপে প্রকট হওয়ার পরে ওনার নাদ আর মায়ের চিৎকারে চারিদিক একেবারে কম্পমান হয়ে উঠেছিল। সমস্ত মৃত প্রাণীরাও জীবিত হয়ে উঠেছিল। এমনই ছিল সেই শক্তি, মহারুদ্রের নাদ আর বগলা মুখের হুঙ্কারে প্রভু। এ তো অবিশ্বাস্য। মা, শিব, এসে গেছো? হ্যাঁ মা, আমি এসে গেছি। তোমার কাজ সম্পন্ন হয়েছে? হ্যাঁ মা, তুমি আদেশ করেছো, তা কি করে পালন না করে থাকবো। কিন্তু তুমি জানো মা, এইবার আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে? কেন কষ্ট হয়েছে শিব? কি কারণে কষ্ট হয়েছে বলো আমাকে। তোমার থেকে দূরে ছিলাম, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না মা। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার ভালোবাসা চাই। তোমাকে ছাড়া আমি কোথাও আনন্দ পাবো না মা। শিব, আমি তোমাকে কখনো নিজের থেকে দূরে সরতে দেব না শিব, কখনো দেব না, কখনো দেব না। মা, মা, তোমরা অধ্যয়ন করো, আমি আসন পেতে দিচ্ছি।
তোমাকে কি কাজ করতে হবে ভালো করে শুনে নাও পুতুল। তোমাকে গিয়ে দেবী অনসূয়ার ওপর সর্বশক্তি দিয়ে প্রহার করতে হবে, বুঝেছো? অতি উত্তম। তোমার এই প্রদর্শনে খুশি হয়েছে রাজকুমারী অজমুখী। এবার যাও, গিয়ে প্রহার করো। মা, সাবধান। কোথায় যাচ্ছ তোমরা দুজন? এখনই আসছি মা, আক্রমণকারীকে শাস্তি দিয়ে। বাইরে কেউ আছে মা যে তোমার ওপর আক্রমণ করেছিল? আমরা এক্ষুনি দেখে আসছি। প্রহার বিফল হয়ে গেল আর ওরা সতর্ক হয়ে গেল। এই সময় এখান থেকে পালিয়ে যাওয়াই আমার পক্ষে ভালো হবে। এ অবশ্যই কোনো অসুর হবে যে আমার শিবকে জগৎ কল্যাণের কাজে বাধা দিতে চায়। মিত্র, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের গৃহে ফিরতে হবে। এখনো 4 মহাবিদ্যাকে জাগরিত করা বাকি আছে প্রভু। তাহলে আমাদের শীঘ্রই ওই বাকি 4 মহাবিদ্যাকে জাগরিত করতে হবে। মিত্র, আমাকে ওই 7ম মহাবিদ্যার বিষয়ে বলুন। আমার সেই রূপের কথা আপনাকে কি করে বলবো মিত্র, যার কল্পনা করলেও বলুন মিত্র, 7ম মহাবিদ্যা কে আর কেমন ওনার মহাদেব? ওনার কি হয়েছে মিত্র? হঠাৎ চলে গেলেন কেন? কি হয়েছে মিত্র? কোথায় যাচ্ছেন মিত্র? দাঁড়ান। আপনি দ্বার কেন বন্ধ করলেন মিত্র? দ্বার খুলুন। বলুন না, কেন কাঁদছেন আপনি? কি হয়েছে মিত্র? বলুন মিত্র। আমায় ক্ষমা করে দিন মহাদেব, আমায় ক্ষমা করে দিন।
আমি আবেগের বশে সেই রূপ ধারণ করেছিলাম, আবেগের বশে এসে করেছিলাম। মিত্র নন্দী, উনি দ্বার কেন খুলছেন না? মাকে একান্তে থাকতে দিন প্রভু। আপনি ওখানে গিয়ে বসুন। শান্ত হয়ে কিছুক্ষণ পরে মা আবার ফিরে আসবেন। আপনি ঠিক বলেছেন মিত্র। মিত্র, আচ্ছা প্রভু। কি কারণ হতে পারে মিত্রের এমন ব্যবহারের? এভাবে কাঁদতে কাঁদতে চলে গেলেন, ভিতরে গিয়ে দ্বার বন্ধ করে দিলেন। এর আগে তো এমন কখনো ঘটেনি। কিন্তু সপ্তম মহাবিদ্যার বিষয় জিজ্ঞেস করতেই ওনার এমন অবস্থা কেন হলো? ওই দুঃখজনক ঘটনার জন্য প্রভু, যা ঘটেছিল এই মহাবিদ্যার জাগরণকালে। কেমন ঘটনা মিত্র? আমায় বিস্তারিত বলুন। এই সপ্তম মহাবিদ্যার আবির্ভাবকালে মা স্বয়ং নিজেকে বিধবা বানিয়ে নিয়েছিলেন প্রভু। কি? উনি নিজেকেই বিধবা? হ্যাঁ প্রভু। এই জন্য সপ্তম মহাবিদ্যার বিষয়ে জিজ্ঞেস করায় সেই সব ঘটনা মায়ের কাছে জীবন্ত হয়ে যায়। আর অত্যন্ত দুঃখজনক মিত্র। এই উদ্দেশ্যে হলেও অন্ততপক্ষে বাইরে তো বেরোলে দেবী। হ্যাঁ, এবার এই উদ্দেশ্যই অনসূয়ার বিপদের কারণ হবে ঋষিয়ত্রী। আর দেখো না দেবী, এ কি অদ্ভুত সংযোগ যে শিবলিঙ্গের সামনে তপস্যা করে তুমি স্বয়ং মহাদেবকে সন্তান রূপে পেয়েছিলে, আর সেই শিবলিঙ্গের পুজো করে তুমি আরো একবার শিবের কাছে থাকার অনুভূতি পেতে চলেছ দেবী। মনকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার এটাও এক প্রকার ঋষিবর, যদিও বাস্তব একদম ভিন্ন। শিবের আমার কাছে আসতে এখনো অনেক সময় লাগবে। আর তো বেশি দেরি নেই তার ফিরে আসতে। 10 মহাবিদ্যার মধ্যে কেবলমাত্র 4 মহাবিদ্যাকে জাগ্রত করতে বাকি আছে। জাগ্রত করে শিশু ভোলানাথ শীঘ্রই ফিরে আসবে। আর তো মাত্র কিছুদিন। অপেক্ষার মুহূর্ত আর শিবের আমার কাছে ফিরে আসার বিশ্বাসটাই আমার বেঁচে থাকার সম্বল ঋষিবর। না হলে আমি তো। না দেবী, সবসময় শুভ কথা বলা উচিত। চলো এগিয়ে যাই। যাও বিষাক্ত কাঁটা, যাও গিয়ে অনসূয়ার পথে ছড়িয়ে পড়ো, যাতে তোমাদের বিষাক্ত স্পর্শ পেতে ওই অনসূয়া আর শিশু ভোলানাথের অনুপস্থিতিতে ও রক্ষক স্বামী ঋষিয়ত্রী দুজনে যাও। মা, কি হয়েছে প্রভু? আমার মা সংকটে রয়েছেন মিত্র। আমার মা বাবা পুজো করতে যাচ্ছেন। তাদের যাওয়ার পথে অসুরেরা বিষাক্ত কাঁটা বিছিয়ে রেখেছে। আপনি আমায় আজ্ঞা দিন প্রভু, আমি এখনই ওই কাঁটা আর কাঁটা যে বিছিয়েছে ওই অসুরের বিনাশ করে আসছে। তার প্রয়োজন নেই মিত্রনন্দী। কাঁটা যেখানে থাকে সেখানে পুষ্পও তো থাকে। এ কেমন আশ্চর্য বস্তু ঋষিবর? কোনো আশ্চর্য বস্তু নয় দেবী। এই পুষ্প কেবল প্রতীক শিশু ভোলানাথের সুরক্ষার সেবার। হ্যাঁ দেবী, তুমি তো তোমার শিবের সঙ্গে দেখা করতে চলেছ। সেই জন্য তোমার যাত্রাপথের সব দুর্গম জায়গায় উনি পুষ্প বিছিয়ে রেখেছেন। আমার শিবের ভাবনায়
প্রতি মুহূর্তে আমিই তো থাকি। মা, ঋষিবর, শিব কথা বলতে চায়। হ্যাঁ দেবী, তবে কথা বলো। হ্যাঁ শিব, বলো, আমি শুনতে পাচ্ছি। তুমি নিশ্চিন্ত হয়ে পুজো করতে যাও, আর কোনো সংকট আসবে না তোমার সামনে। সংকট? কেমন সংকট? অসুররা তোমাদের পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছিল, কিন্তু এখন এই কাঁটাই তাদের শাস্তির কারণ হবে মা। ওরা এই কথাটা ভুলে গেছে যে তুমি আমার মা, শিবের মা। শিব আরও একবার আমাদের বাঁচালো ঋষিবর। তুমি যে সংকট হরণকারী শিবের মা দেবী। চলো এগিয়ে যাই। মিত্র নন্দী, আমার মা তো সংকট থেকে মুক্ত হয়ে গেছেন, এবার আপনার মাকে এই কষ্ট আর গ্লানি থেকে বের করে আনতে হবে মিত্র। এই কষ্ট আর গ্লানি থেকে বের করতে আপনি কোন সমাধান দেবেন? মিত্রের মুখ থেকে সপ্তম মহাবিদ্যার কাহিনী শুনে। ক্ষমা করবেন প্রভু, আমার মনে হয় মা যখন একান্তে থাকতে চাইছেন তাকে থাকতে দিন। কষ্ট একা পেলে তা বেড়ে যায়, আর অভিব্যক্ত করলে অন্তরের কষ্টের পরিমাণ কমে যায়। কখনো কখনো বিগত দিনের ঘটনাগুলো ভীষণ কষ্ট দেয়। কি ভয়ঙ্কর, কি কষ্টদায়ক সেগুলো, যেগুলো কল্পনা করলে নিজের প্রতি ঘৃণা হয়, আত্মশোক আর গ্লানিতে ভরে যায়। সে যতই আবেগের বশে হোক, জেদের বশে হোক, অহংকারের বশে হোক, তাকে ফিরিয়েও নেওয়া যায় না। না সেই মুহূর্তকে ভুলে যাওয়া যায় যে মুহূর্তে সেটা ঘটেছিল। মিত্র, বাইরে আসুন মিত্র, আমি আপনার সাথে কথা বলতে চাই। মিত্র, বাইরে আসুন মিত্র, আপনার মিত্র আপনাকে ডাকছে। আসুন মিত্র, বাইরে আসুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। একা থাকলে কষ্ট নিবারণ হয় না, একসাথে থাকলে হয়। বার্তালাপ হয়, অভিব্যক্তি হয়। সেই জন্য আমি আপনাকে আপনার দুঃখের কারণ সপ্তম মহাবিদ্যা ধূমাবতীর কাহিনী আপনার মুখ থেকেই শুনতে চাই। আমি শোনাতে পারবো না মিত্র। তার কারণ নন্দীর কাছে শুনে নিন না, ওই আপনাকে এই কাহিনী শোনাবে। কিন্তু আমি তো আপনার থেকেই শুনতে চাই। বললাম তো আমি শোনাতে পারবো না, জেদ করবেন না। দেবী লক্ষ্মী, এ তো অত্যন্ত চিন্তার বিষয়। হ্যাঁ দেবী,
মহাবিদ্যা ধূমাবতীর নাম শুনেই দেবী পার্বতী যখন এতটা ব্যাকুল আর বিচলিত, তাহলে তাকে জাগরিত করবেন কি করে? আর যদি উনি ধূমাবতীকে জাগ্রত না করেন, তাহলে প্রলয়ের এই ভয়ঙ্কর রূপ থেকে সংসারকে রক্ষা করা যাবে না। হ্যাঁ দেবী, কারণ দেবী ধূমাবতী ভারসাম্যের দেবী। মহামারী আর দুর্ভিক্ষ উৎপন্ন করে সংসারকে তার শাস্তি দান করেন আর সৃষ্টির ভারসাম্য বজায় রাখেন। আর ওনার শক্তি ক্ষীণ হওয়ার দরুন ভারসাম্যের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। পরিস্থিতি এরূপ থাকলে সৃষ্টির ধ্বংসলীলা প্রারম্ভ হয়ে যাবে। মিত্র, আমাকে একা থাকতে দিন, জেদ করবেন না। আমি কিছুতেই সেই রূপের কথা আপনাকে বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। দেবী পার্বতী তো ওনার নামটুকুও শুনতে চান না। বুঝতেই পারছি না যে এবার জগৎ সংসারের কি হবে।